আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আমি হাদিউল ওরফ ফরিদপুরে আছি আপনাদের সাথে। আর আজকের বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, টপিক। সেটা হলো, বক্তা নাম রফিকুল্লাহ আফসারী। তিনি তার একটা ওয়াজের মধ্যে প্রশ্ন উত্তরের একটা পর্ব রেখেছিলেন। তো সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। তো সেই প্রশ্ন উত্তর পর্ব একটু ক্লিপ শোনাবো আপনাদেরকে। বড় ভাইয়ের মেয়ে যদি কাকাকে বাবা বলে ডাকে তাহলে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ। তো তিনি যে উত্তরটা দিয়েছেন আপনারা শুনতে পেরেছেন যে হারাম, কবিরা গুনাহ। তো এখন আমরা চলে যাব মুফতি আহমদুল্লাহ সাহেবের কাছে। দেখি মুফতি আহমদুল্লাহ সাহেব কি উত্তর দেন, এই প্রশ্নের উত্তরে তিনি কি উত্তর দেন। ভাইদের অর্থাৎ তার চাচাদেরকে বড় আব্বু, মেঝো আব্বু, ছোট আব্বু বলে ডাকতে পারবে কিনা? মৌলিকভাবে অসুবিধা নেই আমাদের দেশে। এখানে আব্বু বলতে হাকিকি আব্বু বা জন্মদাতা পিতা মিন করা হয় না, রূপক অর্থে বলা হয়। অর্থাৎ বাবার মতোই তারা অনেকটা। আম্মুর রাজুল সিমু আবিহি, বা একজন মানুষের চাচা তার বাবার মতোই অনেকখানি, সেই জায়গা থেকে তাকে বাবা বাবা বলা হয়ে থাকে। এতে কোনো অসুবিধা নেই। তিনি যেটা বললেন যে এটা বলা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটার উত্তর কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়ে দিয়েছেন তিনি। তবুও যদি মানতে সমস্যা হয়, তাহলে আমরা আর একজন মুফতি সাহেব, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা শেখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জানি আমরা। বাবা ডাকা কি ঠিক? প্রিয় দর্শক, এমনিতে বাবা, চাচা, বাবার সমগোত্রীয়, বাবার সমপর্যায়ের কথা ঠিক। সেক্ষেত্রে যদি শুধুমাত্র বাবার মতো সম্মান এবং মর্যাদা দেওয়ার লক্ষ্যে চাচাকে বাবা বলা হয়, তাহলে সেটি বৈধতার আওতায় পড়ে। তো এখন বিষয় হলো, আমি আসলে কাদা ছোড়াছুরি আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো, আমার সম্মানিত বক্তাদের কাছে গভীর শ্রদ্ধা ভরে আমার একটি অনুরোধ, আরজি। সেটা হলো, স্টেজের ওয়াইজের বক্তা, ওয়াইজের স্টেজকে আপনারা প্রশ্ন উত্তর পর্বটা না রাখার অনুরোধ থাকবে। কারণ দেখবেন, যারা অরিজিনাল, যারা মুফতি, যারা পড়ালেখা করে মুফতি হয়েছেন, ইফতা পড়েছেন, তারা একটা পার্ট রাখেন আলাদা। সেটা হলো আপনার বয়ানের মঞ্চ না, তার আলাদা একটা ইউটিউব চ্যানেল হতে পারে, ফেসবুক পেজ হতে পারে। তারা আলাদা একটা পার্ট রাখেন যে আপনার যত প্রশ্ন আছে আপনি করেন, আমি দেখে শুনে বুঝে শুনে উত্তর দিব। তো আপনারা যদি এই কাজটা করেন, আপনারা উত্তর দিতে পারেন আমি জানি। তবে এই কাজটা করলে জাতি সহজ ভাষায় সঠিক কিছু কথা জানতে পারবে। আর যদি আপনারা আসলে এই প্রশ্ন করার পরে যদি না দিতে পারেন, নিজের কাছে হয়তো খারাপ লাগতে পারে, প্রশ্ন দিতে পারবো না, এটা কোনো বিষয় না ভাই। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, জোর অনুরোধ থাকবে, স্টেজ, বয়ানের স্টেজকে প্রশ্ন উত্তরের স্টেজ বানানো। এই ছোট্ট কথার মাধ্যমে আপনি উত্তর দিয়ে দিলেন, জান্নাত জাহান্নাম পাঠায় দিলেন কাউরে, এটা কেমন ভাই? শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম আফসারী সাহেবকে, মানে এর আগেও কয়েকটা ভিডিও দেখছি, আমি ধারণা করেছিলাম তার এটা স্লিপিং। তো আমি পরবর্তীতে ফোন দিয়ে নিশ্চিত হয়েছি যেটা আসলে এটা স্লিপিং না, এটা স্লিপিং না, এটা তার জ্ঞানের অভাব। আমি যেটা বলি, আমি যেটা মনে করি, এজন্য আমি অনুরোধ করব প্রিয় ভাইকে, আপনার এই কথাটা উইথড্র করবেন। আর সবাইকে জোর অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে তার নজর পর্যন্ত পৌঁছে দিবেন, এবং সে আমার এই বিষয়টা নিয়ে যেন একটু ঘাটাঘাটি করে পরবর্তীতে প্রয়োজনে আমি আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, এইখান থেকে যেন সে যোগাযোগ করে এই বিষয়টা সমাধানে আসতে পারে। যদি সে কটাক্ষ দলিল চায়, ইনশাআল্লাহ দেওয়ার মতন ক্ষমতা আছে বিধায়ী আমি ভিডিও বানিয়েছি। তো আশা করছি ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, জনগণ সচেতন হতে পারে। আর হ্যাঁ, আমি আমার সচেতন জনগণকে বলবো, প্রিয় দেশবাসী, মুসলিমগণ, আমি আপনাদের কাছে জোর হাত দিয়ে বলবো, স্টেজে কোনো ধরনের প্রশ্ন না করে আপনার কাছের কোনো ইফতা বিভাগে, দারুল ইফতা যে মাদ্রাসাগুলোতে আছে, ওই ইফতা বিভাগে যেয়ে আপনার প্রশ্নগুলো করুন লিখিত আকারে। আপনি লিখিত আকারে সমাধান নিয়ে আসুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।